আপনি কি জানেন বাংলাদেশের বেশিরভাগ সয়েল টেস্ট রিপোর্টই সঠিক হয় না? অথচ একটি বহুতল ভবনের ভিত্তি বা ফাউন্ডেশন কিভাবে সঠিক পর্যায়ে মজবুত করা হবে তা নির্ভর করে সয়েল টেস্ট রিপোর্টের উপর। কিন্তু সামান্য কিছু খরচ বাঁচাতে গিয়ে বা তদারকির অভাবে রিপোর্টে করা মাত্র 3টি বড় ভুল আপনার সারা জীবনের স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আজ আমরা আলোচনা করব সয়েল টেস্ট রিপোর্টের সেই 3টি মারাত্মক ভুল যা আপনার বাড়িকে ঝুঁকিতে ফেলতে পারে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো চলুন সেই 3টি ভুল নিয়ে আলোচনা শুরু করা যাক। ভুল নাম্বার 1, অপর্যাপ্ত বোরহোল ও গভীরতা। প্রথম ভুলটি হলো বোরহোলের সংখ্যা ও গভীরতা নিয়ে কারচুপি। আমাদের দেশে অনেক বাড়ির মালিক মনে করেন 5তলা বাড়ির জন্য 40-50 ফুট ড্রিলিং করলেই যথেষ্ট, কিন্তু ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণরূপে ভুলও হতে পারে। মাটির স্তর সব জায়গায় সমান থাকে না। ধরুন আপনার জমির এক পাশে 20 ফুট নিচেই শক্ত মাটি পাওয়া গেল, কিন্তু অন্য পাশে সেই শক্ত মাটি হয়তো 100 ফুট নিচেও থাকতে পারে। আপনি যদি 1টি বা 2টি মাত্র বোরহোল করেন, তবে আপনি মাটির এই তারতম্য কোনোভাবেই বুঝতে পারবেন না। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি অনুযায়ী প্রতি প্রকল্পের ধরন ও আয়তন অনুযায়ী বোরহোলের সংখ্যা নির্ধারিত থাকতে হয়। বিশেষ করে যদি মাটির নিচে পিট সয়েল বা কাদামাটির স্তর থাকে, তবে গভীরতা অনেক বেশি বাড়তে পারে। ভুল নাম্বার 2, এসপিটি ভ্যালুর কাল্পনিক হিসাব বা এসপিটি ভ্যালুর মধ্যে কারচুপি। এটি সবচেয়ে ভয়ঙ্কর জালিয়াতি। এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট হলো মাটির লেয়ারের কাঠিন্য মাপার মূল উপায়। একটি নির্দিষ্ট ওজনের হ্যামার দিয়ে মাটিকে আঘাত করে দেখা হয় মাটি কতটা শক্ত। অসাধু কোম্পানিগুলো কি করে? তারা হয়তো মাটির 30 ফুট পর্যন্ত ড্রিলিং করলো, আর বাকি 70 ফুট ডেটা অফিসে বসে নিজেদের মতো করে বসিয়ে দিল। অথবা 100 ফুট বোরিং ঠিকই করলো, কিন্তু প্রতি 5 ফুট পর পর এসপিটি ভ্যালু এবং স্যাম্পল সংগ্রহ করলো না। অথচ এটি একটি ঝুঁকিপূর্ণ বিষয়। কেন এটি ঝুঁকিপূর্ণ? যদি রিপোর্টে এসপিটি ভ্যালু 15 দেখানো হয়, কিন্তু বাস্তবে সেখানে ভ্যালু ছিল 5, তবে আপনার ইঞ্জিনিয়ার সেই 15 ভ্যালু ধরে ফাউন্ডেশন ডিজাইন করবে। এর ফলে মাটি যখন বিল্ডিংয়ের ওজন নিতে পারবে না, তখন বিল্ডিংটি বসে যাবে বা এক পাশে কাত হয়ে যাবে। হয়তো এই কাত হতে বেশ সময় লাগবে, 20 বছর 25 বছর লাগতে পারে, কিন্তু বিল্ডিংটি শেষ পর্যন্ত কলাপস করবে। অথবা ধরা যাক আপনার রিপোর্টে এসপিটি ভ্যালু দেখানো হলো 5, কিন্তু বাস্তবে সেখানে ছিল 15। তবে আপনার ইঞ্জিনিয়ার সেই 5 ভ্যালু ধরে ফাউন্ডেশন ডিজাইন করবেন। এর ফলে আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশনে অতিরিক্ত খরচ আসবে শুধু, যা আপনার কোনো কাজেই লাগবে না, শুধু মাটির নিচে পড়ে থাকবে। আপনি নিজে বা আপনার বিশ্বস্ত সাইট ইঞ্জিনিয়ার সাইটে উপস্থিত থেকে দেখতে হবে যে হাতুড়ির বাড়িগুলো ঠিকমতো গোনা হচ্ছে কিনা এবং প্রতি 5 ফিট পর পর স্যাম্পল এবং এসপিটি নেওয়া হচ্ছে কিনা। ভুল নাম্বার 3, ল্যাবরেটরি টেস্ট না করে রিপোর্ট তৈরি করা। মাঠ থেকে যে স্যাম্পল বা মাটির নমুনা সংগ্রহ করা হয়, সেগুলো ল্যাবে নিয়ে পরীক্ষা করা বাধ্যতামূলক। মাটির পানি শোষণ ক্ষমতা, প্লাস্টিসিটি এবং লিকুইড লিমিট যাচাই করতে হয়। অনেকেই হয়তো জানেন না, ল্যাব টেস্ট করতে সময় এবং খরচ উভয়ই লাগে। খরচ বাঁচাতে অনেক কোম্পানি ল্যাবে স্যাম্পল না পাঠিয়েই অন্য কোনো এলাকার বা পুরনো প্রজেক্টের ল্যাব রিপোর্ট আপনার রিপোর্টে যোগ করে দেয়। অথবা শুধু আপনাকে একটা কিছু বলে দেয় যে ঢাকার কোনো স্বনামধন্য বা অন্য যে কোনো জায়গার কোনো স্বনামধন্য ল্যাবরেটরি থেকে টেস্ট করানো হয়েছে। এমনকি বুয়েটের নাম বিক্রি করতেও অনেক কোম্পানি দ্বিধাবোধ করে না। কিন্তু মনে রাখতে হবে, প্রতিটি এলাকার মাটির বৈশিষ্ট্য আলাদা। ময়মনসিংহের মাটির যে গুণ ঢাকার উত্তরা কিংবা হবিগঞ্জের মাটির সেই গুণই হইতে হবে এমন কোনো কথা নেই। ভুল ল্যাব রিপোর্টের কারণে আপনার ফাউন্ডেশন হয়তো অতিরিক্ত ভারী হবে, যা অর্থের অপচয়, অথবা খুব দুর্বল হবে, যা জীবনের ঝুঁকি। তাহলে সমাধান কি? সয়েল টেস্টের সময় অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা অভিজ্ঞ কাউকে সাইটে উপস্থিত রাখুন। সরকারি বা স্বনামধন্য ল্যাব থেকে রিপোর্ট ক্রস চেক করুন। সস্তা অফার দেখে কাজ দেবেন না। মনে রাখবেন, ফাউন্ডেশন কোনো ডাক্তারি প্রেসক্রিপশন নয় যে একবার ভুল হলে তা পরবর্তী প্রেসক্রিপশনে বদলিয়ে দেওয়া হবে। ফাউন্ডেশন একবার ভুল হলে তা ঠিক করা অসম্ভব ব্যয়বহুল বা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার রিপোর্ট সঠিক কিনা তা কিভাবে বুঝবেন। রিপোর্ট হাতে পাওয়ার পর অন্তত 3টি জিনিস চেক করুন। 1, রিপোর্টের বোরহোলের লকশিট বা মাটির স্তরের ছবি ঠিকমতো আছে কিনা।
যে ল্যাবে পরীক্ষা করা হয়েছে সেই ল্যাবের সিল ও দায়িত্বরত ইঞ্জিনিয়ারের স্বাক্ষর যাচাই করুন। যদি নিজস্ব ল্যাব ছাড়া অন্য কোনো ল্যাব থেকে পরীক্ষা করা হয়েছে বলে আপনার সয়েল টেস্ট কোম্পানি আপনাকে জানায়, তাহলে সেই ল্যাবের চাঁদার রসিদ, সেই ল্যাবের ফিস দেওয়ার রসিদ বা সরকারি কোনো ল্যাবরেটরি থেকে টেস্ট করা হয়েছে বলে জানালে সেখানকার সরকারি চালান দেখে নিন। গ্রাফগুলি হাতে আঁকা নাকি কম্পিউটার জেনারেটেড সেটি খেয়াল করুন। কপি পেস্ট করা গ্রাফগুলো প্রায়শই ঝাপসা হয়ে থাকে। মনে রাখবেন, সয়েল টেস্ট মাত্র 5 বা 10,000 টাকা ব্যাপার নয়। সয়েল টেস্টে 5 বা 10,000 টাকা বাঁচাতে গিয়ে আপনার সারা জীবনের উপার্জনে ঝুঁকি নেবেন না। আপনার এলাকার মাটির রিপোর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই তথ্যগুলি সবার জানা উচিত, তাই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিন। ইঞ্জিনিয়ারিং এবং মাটির বিজ্ঞান নিয়ে এমন আরও বিস্তারিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।